শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আলহাজ আবু ইউসুফ বাচ্চু কাকা। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। কাকা, অ্যাজ লাইক অ্যাজ ওয়েল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সুগন্ধা আগ্রো লিমিটেড, এটা তো আপনি চেয়ারম্যান হিসাবে আছেন এবং এখানে আপনার প্রপার্টার হিসাবে আছেন এস ফুড, অটো রাইস মিলস অ্যান্ড ইউনিট 1 and 2, এরপরে হচ্ছে যে এস ফ্লাওয়ার মিলস। প্রত্যেকটা সেক্টরের মধ্যে কাকা আপনার ব্যবসা বাণিজ্য পজিশন কি অবস্থাতে যাচ্ছে এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত আমাদের আলহাজ আবু ইউসুফ বাচ্চু কাকা। আমি আসলে 75 থেকে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। তখন আমাদের হলার ছিল। আচ্ছা। ওই হলার শেষ হওয়ার পরে এখানে কারেন্ট ছিল না, বাজারে আমাদের মিল ছিল। আচ্ছা। এই পাকিস্তানে আমাদের যখন দিল্লিতে চলতো, কারেন্ট ছিল না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার দাদাও ওখানে প্রথম মিল চালাইতো, পরে বাবা চালাইতো। পরে আমি যাই 75-এ যাই, আমি ওই ব্যবসাতে ঢুকছি। সেকেন্ড জেনারেশন। হ্যাঁ, সেকেন্ড জেনারেশন। ওখান থেকে আমার শুরু হলো মানুষের ধান ভাঙানো। বুঝতে পেরেছি। ধান ভাঙাতে তখন খাল ছিল, কোনো রিক্সার মানে এমন কোনো গাড়ি ছিল না যে নৌকায় আসতো ধান, লেবাররা মাথা করে চাল বসতো, আর আনিসা আইনা চাল বসতো। বুঝতে পেরেছি। ওই প্রতিটি বস্তা ছিল তখন 84 কেজি। এই 84 কেজির বস্তায় চাল বদলায় না ডেলিভারি দিত। আচ্ছা। এইভাবেই ধরেন প্রায় 12-13 বছর আমরা ওখানে ব্যবসা করছি, স্টে করেছি। এরপরে সেখান থেকে আমাদের বাড়িতে, এখানে কারেন্ট ছিল না, কারেন্ট আনার ব্যবস্থা করছি। কারেন্ট আনার ব্যবস্থা করে আমি একটা ছোট্ট একটা ঘরের মধ্যে একটা হলার বসাইয়া ধান মাগা শুরু করছি। আলহামদুলিল্লাহ। এরপরে একটু চাতাল করলাম, চাতাল করে ওই চাতালের মধ্যেই ধান শুকাইতাম, ওখানে ভাঙাইতাম, বাজারে চাল বেচতাম। বুঝতে পেরেছি। দেখলাম যে বাজারে চাল বেচার পরে ওরা চালটা আমার চিটাং পাঠায়। আচ্ছা আচ্ছা। আমি একদিন টাকা করে চিটাং চলে গেছি কাউকে না বলে। আচ্ছা আচ্ছা। চারটায় চালটা যখন নামে, সেখানে আমি ঘরে ঢুকলাম আর দেখলাম যে তারা প্রতি বস্তায় 500 টাকা দেয় আর 100 টাকা বাকি থাকে। আচ্ছা আচ্ছা। 600 টাকা বস্তা। আচ্ছা আচ্ছা। এইভাবেই 84 কেজির বস্তাটা যায় ওখানে। আমি ওভাবেই আমার জীবনটা শুরু। আচ্ছা আচ্ছা। আমি তখন আর বাজারে ধান বিক্রি করি না। তো আমি চিটাং চাল দিই। চাল দেওয়ার পরেই আমার জীবনটা শুরু। আল্লাহ রহমতে ব্যবসা বাণিজ্য হইতেছে, ভালোই হইতেছে, ভালোই লাগতেছে, ভালোই চলতেছে ইনশাল্লাহ। কিন্তু বর্তমানে মিল তখন এতগুলি ছিল না। বর্তমানে তো এত বাড়া বাড়ছে মিল, যেটা চিন্তা করা যায় না। ধানেরও ক্রাইসিস এবং ধানও পাওয়া যাইতেছে এবার। এখন এই জন্য মিলটাও বন্ধ। গত বছর চালাতে পারছি, এবছর বন্যা হইলো, বন্যাতে ধান অনেক আমাদের এলাকা ধান, যেমন ধরেন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, হ্যাঁ, এই সব জায়গার ধান ডুবে গেছে। যার কারণে আমার ধানটা ওদিক থেকেই মানে আনতাম, এদিক থেকে ধান এক বস্তা আনতে পারি না। সরকার আমাদেরকে বাধ্য করছে চুক্তি করতে। তারপরে চুক্তি একটা করছি, কারণ আমার তো দায়িত্ব, আমি সভাপতি, আমি যদি না করি অন্যরা করবে না। তারপরে আমি একটা করছি, আমার আর দুইটা করি নেই। গতটা আটটা সিদ্ধ করি নাই, একটা সিদ্ধ করছি। এই অবস্থায় সব মিল মালিকরাই আমার নিয়ে বসছিল। আমি বলছি, আপনারা যদি লাইসেন্স বাঁচাতে চান চুক্তি করেন, চাল দিতে পারলে দিবেন, না দিলে সেটা হলো আপনাদের ব্যাপার। কিন্তু চাল যদি দিতে পারি আমরা, সরকারের উপকার হবে। চাল দিতে না পারলে কিন্তু সরকারের ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। আমরা চেষ্টা করবো চালটা দিতে। 3 মাস সময় আছে, বা দরকার কোনোদিন আরো বাড়াই নেব। যেভাবে পারেন ধান কিনে চালটা দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চালের বাজারটা এই মুহূর্তে চালের রেট হলো আমাদের 47 টাকা। এর মধ্যে আমার গাড়ি ভাড়া আছে, লেবারের টাকা আছে, আবার মিলের খরচ আছে। এই অবস্থায় এখনো 47 টাকা দেওয়ার মতো অবস্থা আমার নাই। ধান কিনতে পারতেছি না। তারপরে কালকে রাত প্রায় 9টার দিকে আমি বগুড়া টেলিফোন করছি। উনি বলতেছে আজকে সকালে আমার বলবে যে ধান যদি দিতে পারে, রেটটা কত সেটাও জানাবে। ম্যাক্সিমাম এখন বগুড়া থেকে ধান কিনতে হবে, যেহেতু এদিকে ধান নাই। এই জন্যই আমি বগুড়া দিন করছি। আলহামদুলিল্লাহ কাকা, আলহাজ আবু ইউসুফ কাকা বাচ্চু, বাচ্চু কাকা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। I know that you are the first vice president. আপনার
ভাইস প্রেসিডেন্ট হিসাবে যখন আপনি এই উপাধিটা পেয়েছেন তখন আপনার ওপিনিয়নটা কেমন ছিল সেই কথাটা আপনি এটা জানেন। তো প্রথম আমরা যখন মানে কেন্দ্রীয় কমিটিটা হ্যাঁ, করছি, কিন্তু এটারে আমরা রেজিস্টার করতে পারিনি। আচ্ছা আচ্ছা ওটা করতে যাই অনেক বাদ বিতণ্ডা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, কে কারে করবে, কে কাকে করবে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমরা যে পরে 4 জন আমরা গেছি, আচ্ছা আচ্ছা তখন যিনি সভাপতি, হ্যাঁ হ্যাঁ সেক্রেটারি আর আমি, আমরা 4 জন গেছি আর কি। 4 জন যাই আমরা এই 4 জনে একটা জমা দিচ্ছি আর কি, হ্যাঁ। জমা দিয়ে এটা পাস করে গেছি। দশ করে গেছে। যাক, আপনাকে আমরা ভাইস প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি, প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার অ্যাসোসিয়েশন। আবার প্রেসিডেন্ট হিসাবে আমরা কাকা আপনাকে পেয়েছি কুমিল্লার ডিস্ট্রিক্ট অটো মেজর অর হাউসিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের মধ্যে। এই যে বিভিন্ন মানে অ্যাচিভমেন্টগুলি আপনি পেয়েছেন, পদবিগুলি পেয়েছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন আছে কাকা সেই কথাটা চ্যানেলে। আমার কাছে আল্লাহর রহমতে খুবই ভালো লাগে। আমি যদি মানুষের উপকার করতে পারি, আল্লাহর রহমত আসবে আমার থেকে। আর যদি আমি ক্ষতি করি, কোনো ক্ষেত্রে টাকা নষ্ট করি কারো, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? এই জন্য আমি সবসময় চাই মানুষের উপকার করতে। যে কোনো মিটিংয়ে হোক আমার কল করলে আমি চলে যাই, কত কত কাজে থাকবে আমার। এটা আমি মানে কাউকে মানা করি না যে আমি যাব না, এটা বলি না। অসুস্থ আমি স্ট্রোক করছিলাম। আচ্ছা তো স্ট্রোক করছিলাম, আমার প্রথম নিয়ে গেছে ঢাকা, সেখান থেকে নিয়ে গেছে ব্যাংকক, ব্যাংকক একবার সেখানে নিয়ে আসে চেন্নাই, চেন্নাই নিয়ে আমার মাথা বেঁধে দিয়ে কেটে দিচ্ছে। আচ্ছা তো এখন তো আমার মনে থাকে, আমি কথা মনে থাকতো না। তারপরে এই অবস্থাও দেখতাম, মিটিংয়ে যেতাম কিন্তু কথা বলতাম না। বুঝতে পেরেছি। আলহাজ আবু ইউসুফ কাকা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে পাশ্চাত্য দার্শনিক রাশকিন বলেছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, প্রথমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। তারপর হচ্ছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আপনার গর্ভধারিণী মাকে আমি সেলুট জানাচ্ছি, আপনার মতো সুন্দর ছেলে আমরা পেয়েছি। রাশকিন তার 3য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি বিভাগ। আপনি কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত মানব সেবা করেই যাচ্ছেন, তো সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা, আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের আপনার স্বপ্ন কি আছে চ্যানেলে সরাসরি তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার ভাতিজি হিসেবে আছি, সেই কথাটা চ্যানেলে তুলে ধরুন, আগামী দিনের স্বপ্ন নিয়ে কথা বলবেন। আগামী দিনের স্বপ্ন হলো আমার মানে ইয়েতে, ওই যে গত 6 বছর আগে আমি অসুস্থ ছিলাম, আমার টেট যা ছিল সব শেষ। আচ্ছা আচ্ছা একটু লোন লইছি, লোনটাও শেষ। আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আমি লোন দেনা আছে প্রায় 6 কোটি টাকা। তো বাটি করে দেনা আছে 2 কোটি টাকা। আমি তো ব্যবসা বসতে পারি নাই। এখন চেষ্টা করতেছি একটা জায়গা বিক্রি করে হলেও আমি ব্যবসাটা দাঁড় করাবো এবং ঋণটা শোধ করবো। এটাই আমার কামনা আল্লাহর কাছে। আল্লাহ আমার ঋণ মুক্ত করে, কারণ ঋণটা মানুষের কাছে আমি দেনা, এই দেনা যদি আমি না দিতে পারি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ধন্যবাদ কাকা। আলহাজ আবু ইউসুফ বাচ্চু কাকা, আপনার মনের আশা পূর্ণ হোক। আর আমরা সাংবাদিক জাতি বিবেক এবং জাতি দর্পণ হয়ে কাজ করছি। হ্যাঁ, এখন তো দাম লস হয়। হ্যাঁ, এখন তো ধানের থেকে চাল পেলে লস হয়। এখন ধান আনবো করতে গেছে, সেটা এখনো ঠিক করতে পারিনি। তারপরে চেষ্টা করতেছে, ময়দান মিলটা আমার চলে, মাসে একবার আমাদেরকে বরাদ্দ দেয়, সরকারি বরাদ্দ। বুঝতে পেরেছি। সরকারি বরাদ্দটা আমি ঠিক মতো কুমিল্লা পাঠাই আর কি। আর এবারে 3 মাস দিল ডিলারদেরকে বিভিন্ন উপজেলায়, ওখানেও দিয়ে দিচ্ছে। আচ্ছা, যাক, ভালো হয়েছে। কাকা, আপনার মনের আশা পূর্ণ হোক, সামনের দিকে এগিয়ে যান, সেই প্রত্যাশা নিয়ে আমরা যারা সাংবাদিক আছি আপনাদের জন্য দোয়া করছি। এবং চ্যানেল 99-এ আজকে রাত 15 মিনিটে আপনার সাক্ষাৎকারটুকু দেখে নেবেন টক শো হিসাবে। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনার ভাতিজি হিসেবে আমি সাংবাদিক পড়াতে বিদায় রেখে আছি। আলহাজ আবু ইউসুফ বাচ্চু কাকা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন। আপনারা যেন আমাদের যে দোষটা আছে, দোষটা তুলে ধরেন, তাইলে আমরা সংশোধন হয়ে যাবো। দোষ তো মানুষের হয়ই, এই দোষটা যাতে মানে আপনারা তুলে ধরেন। এবং আমরা তো এখন একেবারে অসহায় হয়ে গেছি, মানে স্টাফও ছাড়িয়ে দিচ্ছি আমি। এই জন্য আমাকে আমি যেন ঋণগুলি পরিশোধ করতে পারি এবং আল্লাহ যেন আমার কবুল করেন। আর আমি যেন ব্যবসা বাণিজ্যটা যতদিন হায়াত রাখছে আল্লাহ যেন ইনশাআল্লাহ। I pray to God Almighty, to Allah you success in life day by day, ইনশাআল্লাহ। ধন্যবাদ কাকা।